আগামী ৩০ বছর পর দেশের মহেশখালী ও মাতারবাড়ি এলাকা সিঙ্গাপুর বা চীনের সাংহাইয়ের মতো হতে পারে। মহেশখালী ও মাতারবাড়ি অঞ্চল ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এ লক্ষ্যে সম্প্রতি মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি বা মিডা নামে বিশেষ কর্তৃপক্ষ গঠন করেছে সরকার। নবগঠিত এ কর্তৃপক্ষের মিডা নির্বাহী চেয়ারম্যান করা হয়েছে আশিক চৌধুরীকে। আশিক চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বিপ্লব ঘটাতে পারে মহেশখালী। এখান থেকে $150 বিলিয়ন পর্যন্ত মোট দেশজ উৎপাদনে জিডিপি অবদান রাখা সম্ভব হবে। আশিক চৌধুরী জানান, এজন্য 4টি ক্ষেত্রকে ভিত্তি পিলার বা মূল খাত ধরে সামনে এগোনোর পরিকল্পনা নিয়েছে মিডা। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে 120 দিনের জন্য একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়েছে মিডা। এ থেকে বোঝা যায় মহেশখালী কতটা সম্ভাবনাময় দেশের উন্নয়নের জন্য। এটা সহজ কাজ না, তবে আমরা যদি সফলভাবে প্রথম মাস্টার প্ল্যান দাঁড় করাতে পারি, সেটিই হবে বাংলাদেশের জন্য এক বড় সাফল্য। আশিক চৌধুরী বলেন যে, আমরা বিগত সরকারের পাওয়ার হাব ও পোর্ট কনসেপ্ট থেকে সরে এসে একটা মডার্ন টাউনশিপকে মাথায় রেখে মাস্টার প্ল্যান সাজানোর চেষ্টা করছি। বিশ্বের সেরা টাউনশিপ উইথ ডিপ সি পোর্ট হচ্ছে সিঙ্গাপুর ও সাংহাই। আমাদের ভীষণ আকাঙ্ক্ষা থাকতে হবে, আমরা মহেশখালীকে সেরকম করে দেখতে চাই। এটা একটা স্যাটেলাইট সিটি হবে না, বরং নতুন চট্টগ্রাম হবে। আমাদের কমার্শিয়াল হাব হবে। মহেশখালীর পক্ষে একটা মডার্ন পোর্ট সিটি হওয়া সম্ভব। ভিয়েতনাম যদি হো চি মিন সিটিকে একদম বদলে ফেলতে পারে, তাহলে আমরা পারব না কেন? স্বীকার করছি, খুব কঠিন কাজ। বিশেষ করে বাংলাদেশ সরকারের সময়মতো প্রজেক্ট কমপ্লিট করার ট্র্যাক রেকর্ড নাই। আগামীতে সরকারের নেতৃত্বস্থানীয় লোকজনকে শক্ত হাতে ড্রাইভ করতে হবে। তাহলে অবশ্যই সম্ভব। এই সম্ভাবনার দিবাস্বপ্ন দেখেই তো সিঙ্গাপুর ছেড়ে বাংলাদেশে চলে আসলাম।